সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলায় ৭টি দোকানঘর আগুনে পুড়ে ২০ লাখ টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুকুর আলী স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ও ছবি দিয়ে নুসরাত জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মধ্যে ৫টি দোকান সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আর পাশের দুটি দোকানের মালামাল সরাতে গিয়ে আরও লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা। বুধবার সকাল ৯:৩০টার দিকে উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজারের কাপড়পট্টিতে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার সঠিক কারণটা জানা না গেলেও বাজারের ব্যবসায়ী এবং ক্ষতিগ্রস্তরা জানান পল্লী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগেছে। ক্ষতিগ্রস্তরা হলেন শাহনওয়াজ, গিয়াসউদ্দিনের দুটি কাপড়ের দোকান, মোহাম্মদ শাহ আলম, ওমর বাবু, মোহাম্মদ ইদ্রিস আলীর ৩ স্বর্ণের দোকান। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কাপড় ব্যবসায়ী বাচ্চু মিয়া এবং আবু হানিফ। প্রত্যক্ষদর্শী এবং বাজারের ব্যবসায়ীরা জানান, সকালে হঠাৎ করেই পলাশ বাজারের কাপড়পট্টির শাহনওয়াজ শাড়ি কাপড়ের দোকান এবং গিয়াসউদ্দিনের শাড়ি কাপড়ের দোকানে ধোঁয়া দেখে চিৎকার দিলে বাজারের সবাই এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পাশাপাশি বিশম্ভরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শাহনওয়াজ এবং গিয়াসউদ্দিনের দোকানের পাশে ব্যবসায়ী বাচ্চু মিয়া এবং আবু হানিফ জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত এসে আমার দোকানের মালামাল লোকজনের নিয়ে সরানোর চেষ্টা করে রক্ষা পেয়েছি, তবে সময় মতো ফায়ার সার্ভিসের কর্মীরা না আসলে আমার দোকান এবং পুড়ে ছাই হয়ে যেত। এরপরও আমার লক্ষাধিক টাকার বেশি কিন্তু ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত গিয়াসউদ্দিন জানান, আমার সব শেষ, একেবারেই পথে বসে গেছি। ধার দেনা, এনজিও লোন, জমি জমা বিক্রি করে এই কাপড়ের দোকান দিয়েছিলাম। চোখের সামনেই সব শেষ হয়ে গেছে, কিছুই করতে পারলাম না। ক্ষতিগ্রস্ত শাহনওয়াজ জানান, পলাশ বাজার মসজিদের টাকাও ছিল দোকানের সব টাকা এবং কাপড়সমূহ ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া ৫টি দোকানগুলো আমার। আমি শেষ, কি করব আমি বুঝতে পারছি না। ক্ষতিগ্রস্ত স্বর্ণের দোকানের মালিক মোহাম্মদ শাহ আলম জানান, ১ মাসও হলো না দোকান দিলাম, এর মধ্যেই আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে দোকানের সমস্ত মালামাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য লোক পাঠানো হয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ জানতে কাজ করছে এবং তারা আমাকে জানাবে পরে কিভাবে এই আগুনটি লাগলো। আর ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা অবশ্যই করা হবে।